আল্লাহ আসতে বাবা হয়েছে বাবা যাও দাঁড়ান দাঁড়ান একটু পিছায় নেন হ্যাঁ বাস ঠিক আছে পাথর পাথর কি বিক্রি করবেন এগুলা যাই হোক এখন কাটতে পারবে না, এখন তুই যাও। এখনই আসবো কই যাবো? হ্যাঁ আরে এখনই আসবো ব্রিজের পাড়ের এখানে হচ্ছে টোল নিচ্ছে আর কি তোর উদ্দেশ্য নাকি না, আমার বাড়ি রংপুরে আর মাঝখানে এই যে ব্রিজ তার মানে দুই জায়গার মানুষকে ব্রিজটা একখানে করছে হ্যাঁ ওই পারে হ্যাঁ, ও বারো যাওয়া আছে, এই বারো যাওয়া আছে। আচ্ছা 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 কাকা কিন্তু দিনাজপুরে মাল বিক্রি করে আসলেন না এবার রংপুরে যাচ্ছেন আপনার বাসা কি রংপুরে না, দিনাজপুরে দিনাজপুর কোন জায়গায় এই মনে কর দাউদপুর, নবগাঁ থানা। আচ্ছা 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 তো এই যে কাকিরাও কিন্তু হচ্ছে দিনাজপুর থেকে আসতেছে তাই তো আর এই মাঝখানে হচ্ছে আপনার এই কাঠের ব্রিজ দুই জেলার মানুষকে একখানা করছে তো এটা আমার যুগতে শুনতেছে আমাদের যুগ থেকে এই ব্রিজ হয়ে কোনা ভাগ্যে দেবে হচ্ছে তাগমন করে এলোমেলো আটকা। আরেকটা কথা, আমাদের এই যে নদী শাসন, আমরা এটা আমাদের ওটা আমাদের গ্রাম, আমাদের গ্রামের মানে ওটা তো দেখা গেল না, দেখা যাবে ওটা আমাদের বেশি প্রয়োজন। মানে আপনার হচ্ছে নদীটা দখল করছে না 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 না, নদীর সাইডে ভাঙে পড়তেছে, হ্যাঁ কঠিন ভাবে ভাঙে পড়তেছে। মানে ওখানে ব্রিজ দেখবে ব্রিজ যাবো তো আমি উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা পীরগঞ্জ, যেটি রংপুরের অত্যন্ত কাছে। পীরগঞ্জ থানায় ডক্টর এম ওয়াজেদ মিয়ার জন্মস্থান এবং শেখ হাসিনার শ্বশুরালয়। আজকে পীরগঞ্জ থানা থেকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি সীমান্তে যেখানে পীরগঞ্জ অর্থাৎ রংপুর এবং দিনাজপুরের মানুষজনকে একটি ব্রিজ এক জায়গায় করেছে, যেখানে প্রতিনিয়ত দিনাজপুরের মানুষ রংপুরে আসেন সেই ব্রিজ পার হয়ে এবং রংপুরের মানুষ দিনাজপুরে যান। কোন সেই সীমান্ত, কোন সেই কাঠের ব্রিজ কিংবা বাঁশের ব্রিজ যেটার উপর দিয়ে মানুষজন প্রতিনিয়তই এক জেলা থেকে আরেক জেলায় খুব সহজেই যাতায়াত করছে কোনো রকম টাকা পয়সা ছাড়াই। আজকে সেই জেলাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সেই জায়গাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। পীরগঞ্জের আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে শহীদ আবু সাঈদের গ্রামের এলাকা এবং তার গ্রামের এলাকার এই জায়গাটি কতটা গুরুত্বপূর্ণ তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সেই জায়গার মানুষজন অত্যন্ত ভোগান্তির মধ্যে রয়েছেন, কারণ বর্ষাকালে করতোয়া নদী পার হতে তাদের নৌকা দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। আকাশ কিন্তু মেঘলা। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি পীরগঞ্জ থানার জয়ন্তপুর গ্রামে। এই জয়ন্তপুর গ্রামের ঘাটপাড়ে আমরা যাচ্ছি। এই ঘাটপাড়টা পার হলেই হচ্ছে আপনার দিনাজপুর, আর এই পাশটা হলো রংপুর। মানে ওই ব্রিজটাই হচ্ছে দুই জায়গাকে আলাদা করছে আর কি, একখানে করছে আর কি দুই জায়গা। তো এটা হচ্ছে খালাসপীর বাজার থেকে কিছুটা দূরে জয়ন্তপুর গ্রাম। আর নদীটা হচ্ছে করতোয়া নদী, না করতোয়া নদীর উপরে জয়ন্তপুর গ্রামে আর কি এই ব্রিজটা আর কি জয়ন্তপুর ঘাট বলা হয়। তো এই যে করতোয়া নদীর ওই পাশে হচ্ছে আপনার 1-2 কিলো দূরে হচ্ছে দিনাজপুর, আর এই পাশটা হচ্ছে আপনার রংপুর, আর মাঝখানে হলো এই ব্রিজটা আর কি। ব্রিজের কাজ চলমান আছে। এর আগে কিন্তু কাঠের ব্রিজ বা বাঁশের সাঁকো ব্যবহার করতো, হ্যাঁ এখনও আছে নাকি, হ্যাঁ। আর এখন ইদানিং কাজ চলতেছে ব্রিজের, কিন্তু রাস্তার কাজ এখনও বাকি, বেহাল অবস্থা রাস্তার। আমরা চাচ্ছি, আপনারা কিন্তু দেখতেই পারতেছেন রাস্তাঘাটের অবস্থা। রাস্তার কি বাজেট দিছে টাকা? বাজেট তো হওয়ার কথা আছিল, সরকারের আসলে ব্রিজ এটা তো মাপ দিছিল, মাপামাপি হয়েছে, মাপামাপি করছিল। এই রাস্তাটা 24 ফিট টাকা টাকা। তাহলে ভ্যান চালান কত বছর? এই ভ্যান তো আমি মনে করেন যে ওই পাও দিয়ে টানা ভ্যান আছিল আগে। আর এই ভ্যান হলো 12 বছর হবে। এখনো মানুষ ওই আপনার হচ্ছে কাঠের সাঁকো দিয়ে পার হয়? হ্যাঁ, ওই দিয়ে দিয়েই পার হয়। মানে
এখনো এই কাঠের সাঁকো দিয়ে বাঁশের নিচে পালন না দিয়ে উপরে হলো বাঁশ। চাকার বেশি কিছু। উপরে চাকার দিয়ে ওই কাঠের সাঁকো দিয়ে এখন পার হয়। আর এই ব্রিজের কাজ এখনো চলমান, এখনো শেষ হয় নাই আর কি ব্রিজের কাজটা। তো এটা হচ্ছে জয়ন্তপুর গ্রাম, পীরগঞ্জ উপজেলা আর জয়ন্তপুর গ্রাম। আর হচ্ছে আপনার এই নদীটা হচ্ছে করতোয়া নদী। করতোয়া নদীর উপরে এই পাশটা হচ্ছে রংপুর জেলা, আর ঠিক ওই পাশটা হচ্ছে দিনাজপুর জেলা। আর মাঝখানে যে এই যে কাঠের সাঁকো একটা আছে, এখন ব্রিজ হচ্ছে অলরেডি শেষ। এই ব্রিজটা কিন্তু দুই জেলার মানুষকে একখানে করছে। ওই পাশটা হচ্ছে দিনাজপুর, এই পাশটা হচ্ছে রংপুর, তাই তো কাকা? হ্যাঁ যাই হোক, এখন কাটতে পাবে না, এখন তুই যাও। এখনই আসবো। কই যাম? হ্যাঁ, আরে এখনই আসবো। যাই হোক, এনাদের ওই যে এখানে টোল নিচ্ছে, টোল ভাড়া। এই যে আপনার হচ্ছে ব্রিজটা যে আছে, ব্রিজের পাড়ের এখানে হচ্ছে টোল নিচ্ছে আর কি। নদীতে কিন্তু পানি নাই, নৌকাও নাই, বাঁশের সাঁকো। আর ব্রিজের কাজ হচ্ছে চলমান আর কি। আর জয়ন্তপুর গ্রামে মানে আসতেই একটা বিশ্রী অবস্থা, টাকা চাচ্ছে আমার কাছে। তো আসসালামু আলাইকুম দর্শক, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিনুজ্জামান। আজকে চলে আসছি পীরগঞ্জ থানার জয়ন্তপুর নামক গ্রামে। এটা হচ্ছে করতোয়া নদীর উপরে আমি আছি। করতোয়া নদীর ওই পাশটা হচ্ছে আপনার দিনাজপুর, আর এই পাশটা হচ্ছে রংপুর। মাঝখানে যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা কাজ চলমান, যদিও এখন কাজ বন্ধ হয়ে আছে। মানে এই ব্রিজটাই দুই জেলার মানুষকে একখানে করছে, মানে দিনাজপুর আর রংপুরের মানুষকে একখানে করছে। আর এই যে কাঠের ব্রিজটা আছে, এই কাঠের ব্রিজটাই একমাত্র ভরসা এই দুই এলাকার মানুষের। এটা হলো শহীদ আবু সাইদ যে আছে, তার গ্রামের পাশের গ্রামে আর কি হচ্ছে এই জয়ন্তপুর, মানে খালাসপীর বাজার থেকে কিছুটা দূরে আর কি। তো অত্র এলাকার মানুষের কিন্তু হচ্ছে আপনার চলাচলের একমাত্র ভরসা হচ্ছে এই কাঠের ব্রিজটা। আর এই ব্রিজের কাজটা কিন্তু এখনও চলমান আছে। তো আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এবং জানানোর চেষ্টা করি যে এই ব্রিজের কাজটা কি চলমান আছে নাকি হচ্ছে বন্ধ হয়ে গেছে। সরকার বদল হয়েছে। কাকা, ব্রিজের কাজ কি চলমান আছে না বন্ধ হয়ে গেছে? চলতেছে না? আপনারা কি দিনাজপুর থেকে আসলেন? দিনাজপুর থেকে আসলেন? না, আমাদের বাড়ি পাশে। এই পাশে না? এই পাশে দিনাজপুরের সীমানা কত দূর? এই মানে নদীর ওই পারটাই? আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে জয়ন্তপুর গ্রামের যে করতোয়া নদীর উপরে বাঁশের সাঁকো, এই সাঁকোটা এখানে। কাকা কি মাছ মারতে গেছিলেন? না আপনাদের বাড়িও কি দিনাজপুরের পাশে নাকি? না, আমার বাড়ি রংপুরে। আর মাঝখানে এই যে ব্রিজ, তার মানে দুই জায়গার মানুষকে ব্রিজটা একখানে করছে। হ্যাঁ, ওই পারে ও বারো যাওয়া আছে, এই বারো যাওয়া আছে। আচ্ছা 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 আচ্ছা। আর মাঝখানে এই করতোয়া নদী। হ্যাঁ, তো নদীতে কিন্তু এখন পানি নাই। আর মানুষজন হচ্ছে আপনার এই ব্রিজটাই ব্যবহার করে, মানে দিনাজপুরের মানুষ এবং রংপুরের মানুষ। কি অদ্ভুত একটা জায়গা, তাই না? যে একটা কাঠের ব্রিজ দুই জেলার মানুষকে একখানে করে দিছে, একটা নদী। তো আজকে আপনাদেরকে এই জিনিসটাই দেখাচ্ছি যে করতোয়া নদীর উপরে দুই জায়গার মানুষের কেন্দ্রস্থল, যোগাযোগের স্থল। এই যে কাকা কিন্তু দিনাজপুরে মাল বিক্রি করে আসলেন না, এবার রংপুরে যাচ্ছেন। আপনার বাসা কি রংপুরে? না, দিনাজপুরে। দিনাজপুরে? দিনাজপুরে কোন জায়গায়? এই মনে কর দাউদপুর, নবগাছ থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে কাকিরাও কিন্তু হচ্ছে দিনাজপুর থেকে আসতেছে, তাই তো? আর এই মাঝখানে হচ্ছে আপনার এই কাঠের ব্রিজ দুই জেলার মানুষকে একখানে করছে। তো এটা কতদিন আগে শুরু হয়েছে এই কাজটা ব্রিজের? অনেক দিন হচ্ছে। মানে ঝুলে ঝুলে হচ্ছে? ঝুলে ঝুলেই হচ্ছে। তো এটা কিন্তু অনেক দিন আগেই তৈরি হয়েছিল, কিন্তু এখনো কাজ শেষ হয় নাই। কাজ শেষ হয়নি। আর দুর্ভোগ মানুষের এই যে কাঠের এরকম, ব্রিজ, হ্যাঁ। বর্ষাকাল আসলে তো আরো মনে হয় অবস্থা খারাপ। যখন লোকে নৌকা ছাড়া উপায় নাই। না, এই যে শ্যালোর লোকে। শ্যালন নৌকা না? তো আমরা কিন্তু দেখতেইছেন ওই যে পাশে শ্যালন নৌকাগুলা বাঁধা আছে। ঠিক আছে কাকি, যান রংপুরে। আচ্ছা আচ্ছা। তো
আপনারা কিন্তু শুনলেনই যে দুই জায়গার মানুষ এখানে এই সাঁকোটাই ব্যবহার করে, মানে কি অদ্ভুত তাই না? মানে এই পাশে হচ্ছে আপনার দিনাজপুর আর ঠিক ওই পাশটাতে হচ্ছে রংপুর, আর মাঝখানে এই করতোয়া নদী। মানুষ যাতায়াতের জন্য এই রাস্তাটাই ব্যবহার করে মূলত, মানে এটা হচ্ছে আপনার সীমানার মতো, মনে করেন যে এই পাশটা তো মনে করেন যে ভারত, ওই পাশটাতে বাংলাদেশ, এইরকম একটা অবস্থা, আর মাঝখানে একটা নদী। তো এখন কিন্তু ওনারা কিন্তু রংপুর থেকে আসতেছেন, এই দিক দিয়ে সোজা হচ্ছে আপনার দিনাজপুর চলে যাবেন। মামা, আপনারা তাহলে রংপুর থেকে আসলেন, এবার চলে যাবেন দিনাজপুর, হয়তো দিনাজপুরে কোন বাজারে যাবেন? মহারাজপুর না? কত কিলো এখান থেকে? তা হাফ কিলো হবো আর নাও, 1 কিলো পার 1 কিলো। 1 কিলো হবি, 1 কিলো পার হবে না। তো দেখেন এই যে একটা নদী, একটা ব্রিজ, দুই জায়গার মানুষকে একখানে করছে, মানে দিনাজপুর এক পাশে, রংপুর এক পাশে, মানে এটা অদ্ভুত জায়গা। যেমন ভারত বাংলা, হ্যাঁ পারাজ হলো দিনাজপুর, মানে এই যে ভারত বাংলাদেশ সীমানার মতো, মাঝখানে নদী, এই পাশে বাংলাদেশ, ওই পাশে ভারত, এই অবস্থা। আর এটা তো করতোয়া নদী। এই ব্রিজের কাজটা বাবা কত বছর আগে শুরু হয়েছে? 4 বছর হবে। এই এলাকার কাজ শেষ হয় না একটা ব্রিজের কাজ? তো দেখেন, আরো 1 বছর লাগবে নাকি কোনো গ্যারান্টি নেই, করোনার আগে থেকে চলছে। তো করোনার আগ থেকে নাকি এই কাজ শুরু হয়েছে, এখনো চলমান, মানে অথচ এই ব্রিজটা খুবই দরকার, বিশেষ করে এই যে বর্ষাকাল সামনে, এই সামনে বর্ষাকাল, মানুষজনের অবস্থা খুব খারাপ। আমাদের কষ্ট বলে এই রাস্তাগুলো দেখেন, এই যে আপনাদেরকে রাস্তাগুলো দেখাচ্ছি, কষ্ট, আর বর্ষাকালে দেখেন কি অবস্থা, খুব খারাপ রাস্তা। ধুলা বালু দিয়ে রাস্তা শেষ হয়ে দেখেন। ঠিক আছে আমার যান, তো ওনারা কিন্তু চলে গেল দিনাজপুরে, আর এই যে রংপুর থেকে আসলো অনেকে আসতেছে। এই একটা ব্রিজ, এটা নাকি হচ্ছে আপনার করোনার টাইমে চালু হয়েছে, এখনও কাজ নাকি শেষই হয় না, অথচ মানুষ এইভাবে কষ্ট করে আসতেছে। এই ব্রিজটা ভীষণ প্রয়োজন অত্র এলাকার মানুষের জন্য, এই ব্রিজটা ভীষণই দরকার, অথচ করোনার টাইমে কিন্তু এই ব্রিজটা নাকি চালু হয়েছে, এখনও শেষ হয় না, তাই তো মামা? তাছাড়া তখন এটা ক্লিয়ার হওয়ার কথা। ওই যে কাজ যে শেষ হয় না, আপনারা কিছু বলেন না, অভিযোগ দেন না? ওদের প্রশাসন আসে পাকে শুনি, মানে গল্প শুনি, হুম। গাড়ি রড সেমে টমুক টমুক গুলো কি করে নাকি, এলে মাসে মুখে শুনি, একদিনও দেখিনি। তো দেখেন এই যে দুই জায়গার মানুষ, দিনাজপুর এবং রংপুর, এই দুই জায়গার মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে এই ব্রিজটা, কাঠের ব্রিজ। বর্ষাকালে নৌকা ছাড়া উপায় নাই, না কোনো উপায় নাই। আর এই দেখেন করোনার মানে- টাইম প্রায় 4-5 বছর হয়ে গেল, একটা ব্রিজের কাজ এত বছর কেমনে লাগে, এটাই অসম্ভব একটা জিনিস। দেখেন এই ব্রিজটা কিন্তু দুই পাশের কাজই ফালায় রাখছে, মাঝখানটা শুধু করে রাখছে, আর এই পাশে লোক মানে ওয়াগন্তি লোক এই পাশে যায় প্রতিনিয়ত। হ্যাঁ, প্রতিদিন মানে লোকের এই খুব চলাচল এই রাস্তার পাশে, অবস্থা দেখো। কিন্তু রাস্তার জন্য সবেতে পারাপার তো আমরা কিন্তু আস্তে আস্তে রংপুরের রাস্তাটা আপনাদেরকে দেখাইলাম, অর্থাৎ খালাসপিঠ থেকে এই যে ঘাটপাড় পর্যন্ত যে রাস্তাটা কতটা খারাপ রাস্তা, আবার এই পাশের রাস্তা ঘাটও দেখেন কি করুণ অবস্থা মানুষের যাতায়াতের। আর যে এই যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে একমাত্র অবলম্বন, অথচ ব্রিজের কাজ এখনও কিন্তু শেষই হচ্ছে না, প্রায় 4 বছর থেকে আটকা আছে, তাই তো? তো এই যে দিনাজপুর এবং রংপুরের মানুষের এই যে পীরগঞ্জ, মানে খুব সমস্যা, খুবই সমস্যা, ওনারা কিন্তু বলতেইছেন। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, অত্র এলাকার সরকার পরিবর্তন হয়েছে, এই রাস্তাঘাটটা খুবই দরকার ওনাদের, যারা দরকার মানে এটা আমার যুগতে শুনতেছি আমাদের যুগ থেকে, এই ব্রিজ হয়ে কোনা ভাগ্যে দেবে হচ্ছে তাগমন করে এই এলোমেলো আটকা। তো এটা খুবই দুঃখজনক, অত্র এলাকার মানুষের বেহাল অবস্থা আর কি। এই যে আমরা পার হয়ে আসতেছি, এই দেখেন কত কষ্ট করে মানুষজন আসতেছে। আর কিছুদিন পর হচ্ছে আপনার বর্ষাকাল, এই বর্ষাকালে এনাদের খুবই কষ্ট হয়, নৌকা ছাড়া কোনো উপায় নেই। আর ব্রিজের কাজ হয়েছে আবার আটকায় রাখছে, দেখেন এই যে এই পাশটা কাজ শেষই করে নাই, আবার ওই পাশটার কাজও শেষ করে নাই। এই দেখেন সাইড ফেলে গেছে, বস্তা টানা রাস্তা চলতে কি অবস্থা,
এই চাউলটা পাওয়া যায় অনেক দূর থেকে চাল পড়ে আসতেছে। এই ঘাটের ওই পারে তো দেখে আসো তো আমরা কিন্তু এখন দিনাজপুরের মধ্যে আছি, এই সাইডটা। হ্যাঁ, এখন দিনাজপুর জেলার মধ্যে আছি। আর ব্রিজের ওই পাশটা হচ্ছে রংপুর। এই জন্য ভিডিও বানাচ্ছি যে হচ্ছে আপনারা আমাদের রংপুরের যারা প্রশাসন আছেন কিংবা দিনাজপুরের যারা প্রশাসন আছেন তাদের যদি চোখে আসে, অবশ্যই আপনারা এই ব্রিজটা দ্রুত যাতে শেষ হয়, এটাই অত্র এলাকার মানুষের চাওয়া পাওয়া। রাস্তাঘাটটাই দরকার। এই বর্ষাকালে মামা এই পাশে পানি আসে না, এগুলো ডুবে যায়। মনে করেন ওই বাড়ির লোক গিলা বারবাই পারে না ওখান থেকে। কত লোক মনে করেন ওখানেই লোককে বানায় রাখছে। না, এগুলো আসলে এই ব্রিজটা অত্যন্ত দরকার। এই বর্ষার আগে যদি কাজটা শেষ হইতো। আরেকটা কথা, আমাদের এই যে নদী শাসন, হ্যাঁ, হ্যাঁ। আমরা এটা আমাদের ওটা আমাদের গ্রাম। আচ্ছা। আমাদের গ্রামে মানে ওটা তো দেখায় গেল না, দেখা যাবে ওটা আমাদের আর কাজ বেশি একদম প্রয়োজন। মানে আপনার হচ্ছে নদীটা দখল করছে। না 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 না, নদীর সাইডে ভাঙ্গে পড়তেছে। হ্যাঁ, কঠিন ভাবে ভাঙ্গে পড়তেছে। মানে ওখানে আপনার হচ্ছে বাঁধ সিস্টেমের করলে ভালো হয়। হ্যাঁ, মানে ওই যে নদী যে বাঁধে না এখন, যে কালভার্ট ব্লক দিয়ে বাঁধে। হ্যাঁ, এই বান্ধনটা হলে আমাদের গ্রামটা বাঁচবে, অনেক লোক তো এই যে দূরের গ্রামটা থেকে দিশ পাওয়া যায়, পরে আবার স্মরণ করে আচ্ছা, উড়াই ঠিক আছে দেন। মামা, থাকেন, আমরা যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আমাদের এই কালভারটা খুব জরুরি, আমাদের বাড়ি ঘর আমাদের সব ভাঙে যায় নদীতে। হ্যাঁ, সব চলে সব গেছে। গেছে ওইদিকে গেলে আর যেমন দিনাজপুর, ওই যে গাছের কোনাগুলো দেখা যায় না, ওই গাছের কোনা ওটা দিনাজপুর, ওটা রংপুর, এটা দিনাজপুর। এইভাবে ওই আমাদের জমিনই ওগুলো, আমরা সব নদীতে চলে গেছে। আমরা শেষ কিসের হ্যাঁ আছি। তো দেখেন এনারা যে কাজকর্ম করে খায়, এনাদের বাপ দাদার যে জমি জামাগুলা, এই জমি জামাগুলাও নাকি নদীতে ভেঙে ভেঙে চলে গেছে, মানে ওনাদের বাপ দাদার জমিগুলা। তো অত্র এলাকার মানুষের এই যে দুঃখ কষ্ট, এগুলো আপনারা জানতে পারলেন। তো আমি কিন্তু এখন আছি দিনাজপুরে, এখন আবার রংপুরে ঢুকতেছি। এই কাঠের সাঁকো ছাড়া কোনো উপায় নেই আর কি, বেসিক্যালি। আর এই ব্রিজের কাজ এখনো শেষই হয় না। তো এই দুই জায়গার মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে এই কাঠের ব্রিজ। আর এই ব্রিজের কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয় না। প্রায় হচ্ছে আপনার শুনলাম 3-4 বছর আগে নাকি এই ব্রিজের কাজ শুরু হয়েছে, এখনও পর্যন্ত এই ব্রিজের কাজই শেষ হয় না, ঝুলে ঝুলে রাখছে। আর মানুষজন এই কাঠের সাঁকো দিয়েই পারাপার হয় আর কি। আচ্ছা, এগুলো কাপড় কি করবেন? দিনাজপুর যাবেন এখন? তুলে দিব? আল্লাহ, আসতে বাবা, হয়েছে বাবা, যাও। দাঁড়ান, একটু পিছায় নেন, একটু পিছায় নেন। হ্যাঁ, বাস, ঠিক আছে। পাথর কি বিক্রি করবেন এগুলা? শামুক নাকি? হ্যাঁ, তো বন্ধুরা, পীরগঞ্জের জয়ন্তপুর গ্রামের ঘাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।